আজকে পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। দেশবাসী সরকার নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করবো যে আজকে প্রতীক বরাদ্দের প্রথম দিনে যেন আমাদের প্রতি অবিচার করা না হয়। আমাদের দাঁড়িপাল্লা হচ্ছে একটা আবেগের প্রতীক। এই দাঁড়িপাল্লার কথা শুনলে আমাদের মধ্যে একটা ইমোশন তৈরি হয়। ফ্যাসিস্ট সরকার এই দাঁড়িপাল্লাকেও খেয়ে ফেলছিল, নিষিদ্ধ করেছিল। সারা দুনিয়ার কোন ইতিহাসে নাই নির্বাচনী কোন রাজনৈতিক দলের উপরে প্রতিহিংসায় ক্ষিপ্ত হয়ে তাদের প্রতীকটাকেও নষ্ট করে ফেলে, প্রতীক নিষিদ্ধ করে। এটা একটা নজিরবিহীন ঘটনা। যাই হোক, আমরা ফ্যাসিস্ট রিজিমের চেঞ্জের পরে আমরা উচ্চ আদালতে আপিলের মধ্য দিয়ে আমাদের সেই আবেগের প্রতীক, ভালোবাসার প্রতীক, দেশবাসীর সবচেয়ে প্রিয় প্রতীক, জনপ্রিয় প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকটা আমরা ফিরে পেয়েছি। সেই দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক। আমরা এটা পাওয়াতে অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। জনগণ প্রার্থীদের চেয়ে, ব্যক্তিদের চেয়ে দাঁড়িপাল্লাকে বেশি চেনে। ছোটরাও বলে যে আমরা যদি ভোটার হইতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম। তাহলে বোঝেন দাঁড়িপাল্লার কি জনপ্রিয়তা। সেজন্য আজকের এখানে আমরা উৎসব মুখর, আনন্দ মুখর পরিবেশে ভোট হবে বলে প্রধান উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা সূচনার আজকে প্রথম দিন। কিন্তু আমরা জানি না, আমরা এখনো অনিড আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে সকল প্রার্থীর প্রতি সমতা রক্ষা করা যাবে কিনা, প্রশাসন কতটা পক্ষপাতিত্ব করবেন কি করবেন না, যখন প্রচারণা শুরু হবে দলে দলে প্রার্থীতে সংঘাত সহিংসতা কতটা মুক্ত রাখা যাবে, that is up to returning officer, that is up to government, that is up to ইলেকশন কমিশন। আজকে পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। মানে কোন প্রার্থী আচরণবিধি মেনেও যদি কারো বাড়িতে গণসংযোগে যায়, সেটা অভিযোগ আকারে অন্য প্রার্থীরা ফোন করলে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সতর্ক করা হচ্ছে, আপনাদের আচরণবিধি মেনে চলেন। আবার কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকে প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না, কালো টাকা চলছে। এটা আমরা আজকে গণমাধ্যমের সুযোগে দেশবাসী সরকার নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করবো যে আজকে প্রতীক বরাদ্দের প্রথম দিনে যেন আমাদের প্রতি অবিচার করা না হয়। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমরা এই সুবিচার চাই। সৎ লোক এবং দুর্নীতি মুক্ত লোক নির্বাচিত হলে যাদের ক্ষতি হবে, যারা দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, সন্ত্রাস করতে পারবে না, তারা এই ভোটটা কেটে নিয়ে যায় কিনা, কেন্দ্রে হামলা করে কিনা, ভোটারদের বাড়ি বাড়ি বাধা দেয় কিনা, একথা আমাদের অনেকে বলছে। এটি হচ্ছে আমাদের এখন কনসার্ন। এই জন্য এখন থেকেই এ ব্যাপারে আমি কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।